আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ইনশাল্লাহ বালিখোলা যাব। বাংলাদেশের সবচেয়ে বড় নদীর মাছের আড়ত হলো বালিখোলাতে, এবং বালিখোলার মাছের আড়তদাররা কিভাবে মানুষের সাথে প্রতারণা করে সেটাও আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে এক্সপ্লোর করব আমরা। তো সাথেই থাকুন শেষ পর্যন্ত, যাতে করে দেখতে পারেন যে আমি কিভাবে বড় একটা স্ক্যামের শিকার হলাম, এবং আপনারা ভবিষ্যতে এরকম যাতে বিড়ম্বনায় না পড়েন। এত ভোরে উঠেও সকাল সকাল যাত্রা শুরু করার পর আকাশটা অনেক কালো হয়ে আছে আজকে। বালিখোলা পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি নেমে যায়, ঝুম বৃষ্টি, এবং আমরা পুরোপুরি ভিজে বালিখোলা পৌঁছাই। তো দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি পড়ছে। আমরা কিশোরগঞ্জ শহর থেকে সিএনজি নিয়ে বালিখোলা ঘাটে পৌঁছে একটা শেডের নিচে আশ্রয় নেই, তখনও পুরোদমে বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতেছেন। তো এরই মধ্যে আমাদের খিদা পেয়ে যায় এবং আমরা কিছু নাস্তা করার জন্য মায়ের দেওয়া হোটেলে বালিখোলাতে যেটা অবস্থিত ওটাতে চলে যাই এবং নাস্তার কাজ সেরে নেই। প্রায় 2 ঘন্টা পর বৃষ্টি সারলে আমরা আবার বেরিয়ে পড়ি বালিখোলা ঘাটে যাওয়ার জন্য। কিশোরগঞ্জের করিমগঞ্জে অবস্থিত বালিখোলা মাছঘাট সাধারণত প্রাণবন্ত থাকে সকাল 7টা থেকে দুপুর 11টা বা 12টা পর্যন্ত। ওই সময় প্রায় 3 থেকে 4 কোটি টাকার মাছ ডেইলি নাকি বিক্রি হয় এই ঘাটে। তো আমরা আজকে দেখব। আমরা বালিখোলা ঘাটের প্রায় কাছে চলে এসেছি। ভিতরে যেয়ে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেক ট্রাক এখানে বোঝাই করা, যে ট্রাকগুলো দিয়ে ঢাকা শহর নাকি মাছ যায় প্রতিদিন, বিভিন্ন জায়গায় মাছ যায়। আমরা এখন চলে আসলাম বালিখোলা মাছঘাটের একবারে প্রবেশদ্বারে। এই যে হাওর, বিস্তৃত হাওর, এই হাওরের যত মাছ আছে সব এই ঘাট দিয়ে প্রবেশ করে বালিখোলাতে। দেখতে পাচ্ছেন যে টনকে টন মাছ এখান দিয়ে বাজারের ভিতর প্রবেশ করছে, এবং একবারে হাওরের টাটকা মাছগুলো আমরা দেখতে পাইছি সকালবেলা। বৃষ্টির দিনেও মানুষের ভিড়ের কমতি নাই। আজকে একটু বাজারটা মন্দা যাচ্ছে, তাও নাকি অনেক মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য। এখানে যদিও পাইকারি বেশি, কিন্তু খুচরা মাছ কিনতেও অনেক মানুষ আসে আমাদের মতো। এবং এখানে অনেক দামাদামিটা অনেক কষ্টকর, কারণ মাছের বাজার আসলে উঠানামা করে সব সময়। তো অনেক মানুষই হয়তো ঠকে যায় অথবা ভালো একটা লাভবান হয়ে যায় এখান থেকে মাছ কিনতে আসে। তো এই মাছগুলাই আসলে একটু পরেই দেখবেন যে বিভিন্ন পাইকাররা এইগুলা কিনে নিচ্ছে, কিনে নিয়ে ঢাকা এবং অন্যান্য শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে এই মাছগুলা। আর এই মাছগুলো আসলে পাওয়া রেয়ারও। এই মাছগুলো আসলে বড় বড় অনলাইন শপে এবং বড় বড় যে সুপার শপ আছে ওইগুলাতে চলে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কড়া দামে এগুলা বিক্রি হয় তখন। আর এখান থেকে নিতে আসলে একটু কম দামে পাবেন, কিন্তু ওই দামাদামি করা বা প্রতারণার শিকার না হওয়া একটা বড় চ্যালেঞ্জ এখানে। তো আমরা আসলে আমাদের ইচ্ছা ছিল যে আমরা এটা দেখবো এবং কিছু মাছও কিনবো, ওই হিসাবে আমরা ঘোরাঘুরি শুরু করি। তো আমার কিছু মাছ দেখে এত ভাল লাগে যে আমি শেষ পর্যন্ত মাছগুলা কিনেই ফেলি। এর মধ্যে একটা ঘটনা আছে, আমাদেরকে আসলে প্রতারণার শিকার হতে হয়, এটা বলবো। তার আগে দেখিয়ে নেয় যে এখানে কত জাতের মাছ যে আছে। দেখেন আপনারা, হাওরের বড় মাছ, ছোট মাছ, যদিও আজকে বড় মাছগুলো কম, কিন্তু সাধারণত নাকি অনেক বড় মাছ উঠে। তা আমার সামনের ভাইটাও দূর দূরান্ত থেকে আসছে যে মাছ কিনতে। উনি একটা দোকানদারের কাছে কয়রা চিংড়ি, মানে ছোট ছোট চিংড়ি যেগুলা ভাজি করে খেতে অনেক সুস্বাদু, ওই চিংড়িগুলো আমি কিনে নেই। তো ওনার সাথে দরদাম করার পর ওনাকে এটা ওজন করে আসলে এইগুলা কেজি হিসাবে বিক্রি করা হয়। ব্যাগটার ভিতরে ওই মাছগুলো আছে, এবং উনি শেষ পর্যন্ত আমাকে আমার যে দাম আমি চেয়েছি ওই দামে উনি দিয়ে দেয়। এগুলো আমরা ওজন করে আসলে এই চিংড়িগুলো নিয়ে নেই। বাসায় এসেও এই মাছগুলো ওইভাবে পেয়েছি, এইখানে আসলে কোনো সমস্যা ছিল না। তো এই কয়রা চিংড়ি আপনারা চিনেন। এই চিংড়ি, ছোট ছোট চিংড়িগুলা কেমন দাম হতে পারে আপনারা ইনশাল্লাহ জানাবেন। তো এই মাছগুলো আসলে আমি টেস্ট করবো ইনশাল্লাহ, আপনাদেরকে বলবো যে মাছগুলো আসলে কেমন। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঠ্যাঙ্গা চিংড়ি। এগুলো আসলে মিস করার মতোই না। এমন বৃষ্টির দিনও এত মানুষ বাজারে, আসলে কল্পনাতীত। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাজার জুড়ে মানুষ, পাইকার আর ক্রেতা দিয়ে ভর্তি। তো এই যে তাজা মাছগুলা একটু দেখলে বুঝবেন, মানে দেখলেই মাছগুলা কিনতে মনে চায়। আমার কাছে আসলে টাকাও কম ছিল, তাও মনে চাইছিল যে অনেকগুলা মাছ কিনি। শেষ পর্যন্ত আসলে কিনিও। বর্তমানে বড় বড় রুই, চিতল, বোয়াল, চিংড়ি এই মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে। এই আড়তে দেখেন কি ভিড় লেগে আছে। আমি আরো কিছুক্ষণ ঘোরাঘুরির পর এই প্রতারকের কাছে উপস্থিত হয়, কিন্তু ওর মাছগুলো আসলে অনেক সুন্দর ছিল, আমার পছন্দ হয়, এবং এই মাছগুলো আমি কিনে ফেলি। তো কিনার পর আসলে আসল ঘটনা শুরু হয়। যখন আমাকে মাপ দিতে যাবে মাছগুলা, তখন এই মাছগুলোর মধ্যে কিছু কম দামি মাছ ঢুকিয়ে এগুলার কিভাবে যে করলো এটা আসলে আমি পরে বাসায় এসে বুঝতে পারছি। ওরা অনেকগুলা হয়তো ব্যাগ রাখে, ওই ব্যাগগুলা চেঞ্জ করে দেয়, অথবা তাড়াতাড়ি করে অন্য কিছু মাছ ঢুকিয়ে ওজন বাড়িয়ে ওরা মানে কম দামি মাছের মধ্যে দিয়ে এই ভালো মাছগুলোর সাথে খারাপ মাছগুলো দিয়ে এবং বেশি টাকা নিয়ে নেয়। এটা যদিও তাৎক্ষণিক বুঝতে পারি নাই, কিন্তু বাসায় এসে যখন মাছগুলো খুলি আমরা দেখতে পাই যে আমরা যেই পছন্দ করছি মাছগুলো ওইগুলোর সাথে আরো কিছু বোয়াল মাছ এবং কার্প মাছ জাতীয়
বা যেগুলো কম দামি মাছ ওইগুলো ঢুকিয়ে দিয়েছে। ছিল আমাদের বালিখোলা মাছের আড়তে ঘোরার অভিজ্ঞতা। তা আমরা একটা বড় ধরনের শিক্ষা পেয়েছি। আপনারা ইনশাল্লাহ বালিখোলা আসবেন, কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন।